কি রান্তেছ? হ্যাঁ হে এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো সানডে, ছুটির একটা দিন, তোমাদের সাথে শেয়ার করবো। আর স্নান টান করা হয়ে গেছে, কাজটা সকালে যা ছিল কাপড় টাপড় ধোয়া, ছুটির দিন যা থাকে আর কি। বেশি দেরি হয়ে গেছে, তোমার বেজে গেছে 11:40 হয়ে গেছে। তো এই জন্য মা সকালের খাবারটা বানিয়ে নিয়েছে আমার স্নান করে আসতে দেরি হচ্ছে বলে। আর ওর খাওয়া হয়ে গেছে, আর দাদাও খেয়ে নিয়েছে। ও খেয়ে একটু কাজে আছে, কলোনি বাজারের দিকে গেছে। তো মা ওয়েট করছিল আমার জন্য, মানে আমার শাশুড়িমার কথা বলছি। তো মা আর আমি এখন খাচ্ছি। মা বানিয়েছে ব্রেড টোস্ট আর কি, তারপর ট্রায়াঙ্গেল শেপ করে ডিম পোচগুলো মানে ব্রেড টোস্টগুলো বানায়। তো বললাম না তোমাদেরকে, দেখো ব্রেড টোস্টগুলো অল্প ট্রায়াঙ্গেল শেপ করে বানায় মা। আর সস নিয়ে নিয়েছি, তো খেয়ে নিই তারপর বাকি। তো এখানে মা এই যে সজনা কেটে জলে ভিজিয়ে রেখেছে, একটা সজনা। এদিকে আমি এই যে পেঁয়াজ কাটছি, চিকেন হবে। আর চিকেন এখানে এই যে এমনি হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। কি রান্তেছ? হ্যাঁ ছোট মাছ। তো দেখলেই তোমরা মামার যে ছোটো মাছের সাজনার ঝোল। তো এই যে কষে টুসে তারপরে ঝোল দিয়ে দিয়েছে, বাস রেডি। তেল গরম বসে দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব। মাছ তরকারি হয়ে গেছে দেখালাম, আরেকটা তরকারি মা বানাবে চিকেন বানানোর পরে। এদিকে যে স্যালাড কাটা হয়ে গেছে। কি দেখো? কালকে ওপেনিং সেরিমনি। কিসের? আইপিএল? কে জিতলো কালকে? কলকাতা আরসিবি জিতছে। কলকাতা আরসিবি খেলা হয়েছে, আর জিতছে কলকাতা আরসিবি। তুমি জানো? ক্যান্ডি কলি শুয়ে সবাইকে দিয়ে কি চলে ক্যান্ডির? ফ্ল্যাশিং মজা পায় না করলে? ওই মুখ লুকায় আছে। ওই কেঞ্জু, তুই একদম হাইলাইট করে রেছিস চুলের মধ্যে, পেটের অরিজিনাল হাইলাইট চুলে। কাপড় ধোয়া হয়েছে, এই যে কাপড়ে কাপড়, উঠানে কাপড়। আর এদিকে আমি এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ধোয়া হয়ে গেছে। তো একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা বানাচ্ছি। প্রথমে আলুগুলো ফ্রাই করে উঠিয়ে রেখে তারপর চিকেনটা ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ফ্রাই করে নিয়েছিলাম, তারপর চিকেনটা ফ্রাই করে নিয়েছি। মশলাটা পরে দেবো, যে মশলা পেস্ট করে নিয়েছি যেরকম নর্মাল আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যা থাকে পেস্টে। তারপর বার করছি এখান থেকে দই, তো দইটাও অ্যাড করে দেবো ভেবেছি, একদম লাস্টে দেবো। এবার মশলা দেখি টেস্টটা আলাদা হয় কিনা তোমাদেরকে জানাবো। তো এই যে দেখো মশলাটা কষাচ্ছি। আর এদিকে এই যে ওরা কথা বলছে বৌদির সাথে, বাইরে বৌদি আছে, তো মা আরও কথা বলছে। চিকেন রেডি। চিকেনের রেসিপিটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, সিম্পল বাট টেস্টি হয়েছিল কিন্তু। সত্যি বলছি, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। লাস্টে জল দিয়েছি ব্যাস। তো এখন মা বানাচ্ছে এই যে চিংড়ি মাছ সর্ষে দিয়ে। তো প্রথমে পেঁয়াজের মধ্যে চিংড়িটা ফ্রাই করে নিয়েছে, তারপর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছে, বাস রেডি। তারপর কাঁচা সর্ষের তেলও দিয়েছে। সবাই ভাত খাওয়ার পরে খায় ডেজার্ট, আর আমাদের করে দেবো আগে ডেজার্ট, ভাত খাওয়া। বাজে একটা, রান্না বান্না সব শেষ। এটা কোন জায়গার গুলার মিষ্টি? কোন জায়গার? দুলাল। এখানে একটা বাটি আর একটা বাটি মার। আর তোমার কোথায়? মিষ্টি ভালো খায় মার থেকে, মার থেকে একটু খাবো। তোমার থেকে খামুন খাই এমন করে আমি লস করে ফেলাইতেছি। এখানে আরও আছে মিষ্টি, এই যে একটা না তো অনেক। টেবিলটা একটু মেসি হয়ে আছে, প্লিজ ইগনোর দ্যাট, আমি বুঝতে পারছি। তো রান্নাবান্না তো শেষ। তো এখন একটু মার এখানে এসেছে, দেখছে যে মা গেটের সামনেই আছে। তো আর এই পুচকুটাকে দেখো, খুব কিউট। দেখো কথাগুলো একটু শোনাচ্ছি তোমাদেরকে। টাটা, বাই বাই। বাবা ও দুজন রে, তোমার আর বাবা রে। বাবা নাই দোকানে। এই যে হলো কে রে ও আন্টিটা ডাকে, এবার আমারে ডাকে। কো আন্টি, কো আন্টি, আন্টি ভালো আছো? হাই বাবা,
আবার পরে বাই বাই। তুমি ভাত খেয়েছো? ভাত খেয়েছো? কাকিমুনিও ডাকে। হ্যাঁ সবাই হাজার করে। হাই, তো বাজে 2:15, রান্না বান্না তো শেষ, তোমাদেরকে দেখালাম কি কি হয়েছে। খাওয়া দাওয়া হয়নি, দিন পর একদম হোম ব্লগ আগে যেভাবে করতাম লং ব্লগগুলো সেভাবেই করলাম। কেমন লেগেছে জানিও কমেন্টে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। হাসি কিন্তু হাসি 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 কিন্তু হাসি হাসি কিন্তু হাসি হাসি কিন্তু আমরা ঘরে থাকলে খুব ভালো পাই। আমরা যদি না থাকি তখন আমার ভালো লাগে না। সারাদিন একা একা থাকে মা, তাও তো আমরা থাকলে একটু বেশি ইসে করি না, প্যাম্পারিং তাই জন্য কিন্তু খুশি ঠান্ডি খুশি থাকে। চলো পরে আবার দেখা আছে, বাই। যারা তোমরা কেন্দ্রকে ভালোবাসো তাদের জন্য এই ক্লিপ করবো। বল না বল। তো বেরিয়ে পড়লাম ঘুরতে, একদম সাডেন প্ল্যান, যেতে যেতে বলছি। বাবা হ্যাঁ বন্ধ করে দাও। দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছো বাবা? হ্যাঁ আসবো, অল্প অল্প আসে। কি দিয়ে ভাত খেয়েছো বলো? হ্যাঁ ভুলে গেছো? পনির দিয়ে। আজকে ফিশ দিয়ে। আচ্ছা ফিশ, মাছ মাছ। ডটো যে শুধু শুধু গল্প করে না, ডটো একটা গল্প করো তো, একটা গল্প করো তো। এটা মাছ না, এটা খালি ফিশে। কি দেখ হাম্বা। দেখো এটা কি? হ্যাঁ বড় কি কালো। ডটোকে ঢস করে মেরে দেবে কিন্তু। আচ্ছা ডটো, এখন আমরা কোথায় যাচ্ছি? আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? হরে কৃষ্ণ মন্দির বলো। বলো হরে কৃষ্ণ মন্দির। হরে কৃষ্ণ বাবা। ওই হরে কৃষ্ণ বলে এত দূর আছে, অনেক দূর। তা আমরা যাচ্ছি হরে কৃষ্ণ মন্দির। আর তোমরা তো জানো যে আমি ঘুরতে একটু বেশি ভালোবাসি, সব থেকে বেশি আমার ফেভারিট কিছু যদি জিজ্ঞাসা করো তো আমি বলবো যে হ্যাঁ ঘুরতে যাওয়া, আই জাস্ট লাভ। তো যাই হোক, আমিনগাঁও হরে কৃষ্ণ মন্দির যাওয়ার প্ল্যানিংটা একদম সাডেন হয়েছে দুপুরবেলাতে। সুমিন দাদা বললো নাকি জলদি আসতে পারবে আজকে অফিস থেকে, তার জন্যই প্ল্যানিংটা। তো ভাবলাম সবাই একসাথে মিলে কোথাও একটা ঘুরে আসি। আর শুধু আমি না, ঘুরতে তো মোটামুটি 80% মানুষই ভালোবাসে, আর ডডো খুব ভালোবাসে কিন্তু পুরো এক্সাইটেড। রাত দুপুরবেলা বলে ঘুমাইই নি। রাতিটা বলছিল যে কত জোর করলাম, কত কি করলাম না। একবার যখন শুনেছে যে পাপা এসে বলে যে ঘুরু ঘুরু যাবে, বাস কোনো ঘুম টুম নেই। হাওয়া যাবে দেখো না ওই ট্রেনটা কি করছে, ফাঁকা ফাঁকা ট্রেনে। না যদি সরো বৃষ্টি এসে যাবে আর ট্রেনটা ট্রেনটা নিচের দিকে থাকে যে। সাইডে কিন্তু ব্রহ্মপুত্রের খুব সুন্দরী ভিউ আসছিল, কিন্তু ভিডিওতে সেইভাবে আসছিল না, তার জন্য দেখানো হয়নি। আর ডডোর আদো আদো কথাগুলো শুনছিলে না তোমরা। তোমার 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 এখন দাঁড়িয়ে উঠে কেমন লাগবে? হ্যাঁ লম্বা লম্বা বলো তো। আচ্ছা এমনি তোমার দাঁড়িয়ে নেই, যদি নতুন এসে পরে কয়টা তোমার বন্ধুর খবর কি? তোমরা আমি কাটি দাঁড়িয়ে লাগাই না তো, তুমি দাঁড়িয়ে লাগাও। আর ভিউর কথা তো কি বলবো, ভিউর সাথে সাথে ডডোর কথাগুলো শুনছিলে তো, দাড়ি লাগাও নি তুমি, তোমরা আলাদা দাড়ি লাগাও। আমি এডিটের সময় কথাগুলো শুনছি আর হাসছি এখন এডিট করতে গিয়ে। তো রিয়েলি সো সুইট অফ হিম। আর ভিউর কথা তো কি বলবো, আমেরিকার রথঘাটের দিকে তো ভিউ সত্যিই দারুণ হয়। আর সোনাপুর তো পৌঁছে গেছি আমরা হরেকৃষ্ণ মন্দির। আর এই জায়গাটাতে যে জুতো টুতোগুলো রাখতে হবে। আর গাড়িটা এখন পার্কিং করছে সুমিন দাদা ওরা, তো করার পর তারপরে ভিতরে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে দেখো দেখো, এখন দেখো, দেখে দেখে বলো না, তুই ভাগবি। পুলিশ এই দেখো, ওই যে পুলিশ, ওই যে পুলিশ, ওই যে পুলিশ। তো আমরা ঢুকতে না ঢুকতে এই জায়গাটাতে দেখলাম যে সবাই প্রসাদ নিচ্ছিল। আই থিঙ্ক বালাজি মন্দিরে যেরকম বাইরে থেকে প্রসাদ কিনে নিয়ে যায় না, এরকমই এখান থেকে বোধহয় ঘরের জন্য নিয়ে যেতে পারে প্রসাদ। তো চলো ভিতরে যাওয়া যাক। এদিকে দেখছো ডডোকে কি সুন্দর এখন একদম গুড বয় হয়ে যাচ্ছে না পাপার সাথে। উপরে গিয়ে যখন ও খোলা জায়গা পায়, ওর ভিতরে যেন কি চলে আসে, বাপ রে বাপ এত বদমাইশি করে। কিন্তু রাস্তাতে হোক গাড়িতে হোক ওর কোনো একদম গুড বয় হয়ে থাকে।
কিন্তু কোথাও যাওয়ার পরেও একদম। তো দেখো উপরে যাচ্ছে, আর এই যে আর্টিফিশিয়াল গ্রিন সেগুলো গ্রাসগুলো কি মজা লাগছিল হাঁটতে, মানে রিয়েলের মতো ফিল হচ্ছিল। উপরে যাও, নিচের থেকে মনে হচ্ছে শুরু ডটার দৌড়ানি শুরু, খালি মানে ওই যেখানে ভোগ দেয়। যা দেখো দামটা জিগায় নাকি 550 কিছু এরকম ছিল, 250 550। তো চলো সামনের দিকে নিয়ে দেখাই। হ্যাঁ আমি জানি যে তোমরা অলরেডি এসেছো, তা আমার ভিডিওর মাধ্যমে আরেকবার দেখে নাও হরে কৃষ্ণ মন্দির। তো এখানে তো জানোই তোমরা সব রাখা আছে, এখান থেকে যে যেটা ইচ্ছা নিয়ে ভিতরে ভোগ লাগাতে পারে, আর তারপর এখান থেকে আবার ক্ষীরও দেয় এজ এ প্রসাদ ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো চলো ভিতরে যাই এখন। আর এই যে এখন সবাই তিলক করছে, আমরাও করে নিয়েছি। এই যে হরে কৃষ্ণ যে গানে আসে না, এই ভাইবসটাই তো একটা খুব ভালো লাগে, একদম কি বলবো, তাই না? তো চলো তোমরাও আরতি শোনো আমাদের সাথে, সন্ধ্যা আরতি এখন হচ্ছে। সন্ধ্যা আরতি হলো, তারপর পর্দা খোলা হয়ে গেছে। তো আবার উপরে যাব মন্দিরে, এখন নিচে নামছি, ভাবলো প্রসাদটা খেয়ে নিই, তারপর যাও, না হলে আবার প্রসাদ যদি না পাই। তো প্রসাদে আছে হলো ক্ষীর, এই যে পায়েস আর কি। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। হ্যাঁ পুরো রিসোর্টে গেলে আমি বলি ইস কি সুন্দর কি দারুণ, কিন্তু মন্দিরে এসে আর কি বলবো, মন্দিরে এসে এগুলো বলার কোনো জায়গাই থাকে না। মন্দির তো মন্দিরই, মনের জায়গা, যেখানে আসলে মনে শান্তি পাওয়া যায়, তাই না? আর এইরকম আরতি যখন শুনতে পাই কানে, তখন তো আর কিছু বলার জায়গাই রাখে না। তো যাই হোক, এটাই। আর কত লোকজন এসেছে দেখছো তো। তো ওকেশনই ভাবো তাহলে কতটা লোক হবে, তাই না? আমরা তো ওকেশনে অবভিয়াসলি আসিনি, নর্মাল ডে দিয়ে এসেছি, যতবার ততবারই সেম পেয়েছি। আরিতাও বলছিল সেম পেয়েছে। তো জন্মাষ্টমী এগুলোতে তো একদম মানে কৃষ্ণ ঠাকুরের ফেস্টিভ্যাল না, তো ভাবো কতটা তখন ইসে হয়, ভিড় হয়। সো এখন বেরিয়ে যাব নিচের দিকে। তো তার আগে দেখিয়ে দিই তোমাকে ঠাকুরের জিনিসগুলো, দেখো কি সুন্দর সুন্দর এখানে সেল করা হয়। তো নিচে যাব, নিচে যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এই দেখো ফুলের বাগান, কি দারুণ লাগছে এই জায়গাটা। চলো, তো কম্পাউন্ডের ভিতরেই এই যে এগুলো সেল করছে, তো তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আমরা অবশ্য কিছু নিচ্ছি না, জাস্ট ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও আরও একবার দর্শন করিয়ে দিলাম হরে কৃষ্ণ মন্দির। তো সবাই একসাথে বলো হরে কৃষ্ণ। এখন যে এডিট করছি এখনও ভালো লাগছে সাউন্ডটা শুনতে। তো যাই হোক, তারপর নিচে চলে এসেছি, আর তারপরে ডডর শুরু আর ফুফু লাগবে, তো ওটাই নিতে যাচ্ছি। সব জানে, এটা রেখে তো কোনটা রাখবে? আচ্ছা আচ্ছা করো। চন্দন নন্দন সব শেষ। দেখো অবস্থা ছেলের।
এখন ডটো পুরা খুশি। আবার 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 তো এখন আমরা আছি উজান বাজার। ইউদিক ঘোরাঘুরি করছিলাম কোথায় খাবো কি খাবো, তারপর দাঁড়িয়ে আছি কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে অফিসে সরি ঘরে যাবো। এই যে সুমিতা গেছে দেখতে কিছু আছে নাকি। কোথায় সুমিতা? কি কি জায়গাটার নাম কি? উই দেশি স্যাটিসফাই ইওর ক্রেভিং। ফোন করতে চাই এই তারে মনে হয়। তো ফোন চলে এসেছে। পিওর ভেজ তন্দুরি মোমো, আফগানি মোমো, মশলা চিজ কি নিবা? মিলাই নিলে ওগুলো হইব, মিলাই নিলে হইব। আমি আসি। ঠিক আছে রাখা দাও। টোটো ঘুমে আমরা বসে আছি, ওইদিকে ওরা গেছে কিছু নিয়ে আসতে সামনে থেকে। টোটোকে দেখ, আমরা সবাই নেমে গেলে তো টোটো উঠে যাবে না। খেটে তারপরে ঘরে চলে যাব। চা, আমাদের প্রথম চা চলে এসেছে, তারপরে আসবে কিছু পানির টিক্কা রোল অর্ডার দেওয়া হয়েছে। চা খুব গরম আছে, দেখবা দেখবা খুব গরম। এই যে কাপড় আছে লাগে ধরে নিতে খুব গরম চা, বুঝলে? বুঝলা, পিছনে কাপড় আছে। দেখবা দেখবা ধরবা সিটা রাখো। তো নিতে গিয়ে ফট করে চাটনিটা পড়ে গেছে মানে উড়নাতে। যাই উড়নাতে পড়ুক, ওটা ধুয়ে যাওয়া যাবে, কিন্তু গাড়িতে প্লাস্টিক লাগানো ছিল, এটা একটা ভালো, না হলে আবার ওদিক ওদিক করতে ফেসে যাবে। যাই হোক প্লাস্টিকটা ভালো করে আমরা পরিষ্কার করে নিয়েছি ফটাফট, না হলে আবার লেগে যাবে ওইদিক ওদিকে। তো তারপরে এখন খাবো। চাটা 20 হিসাবে খারাপ না। না চাটা। সো এটা হচ্ছে পনির টিক্কা রোল আর সাথে ছিল গ্রিন চাটনি। দাদা খেয়েছো তুমি পনির রোল? তুমি তো কিছুই খাও না। পনির খেয়েছে, খালি পনির। দাদা এই যে এদিকে এদিকে মিমি দিয়ে দেখা একবার একবার। সো রোলটা নিয়েছিল 230 আর চা নিয়েছিল 20, আরও অন্য অন্য প্রাইজেরও আছে। আমরা যেটা খেয়েছি ওটার প্রাইজেই বললাম। আর মোমো এগুলো ছিল না, বললো অ্যাভেলেবেল নেই এখন, অন্য টাইমে আসলে হয়তো পাবো আর কি। আর যখন আদিত্য সুমিতা অর্ডার দিতে গেছে তখন ওরা জিজ্ঞেস করছে যে আপনার গাড়িটা করতেছে তাতে দিতে হয়ে যাম। তার মানে হলো যে এই সাইডে আসে এরকম, কারণ এই জায়গায় ট্রাফিক নেই, আর গাড়ি তো যেখান থেকে পার্কিং করা যায় না বা সাইড করাও যায় না। এদিক থেকে গাড়ি আসবে, ওদিক থেকে গাড়ি আসবে, তার জন্য এই দিকটাতে বোধহয় মানে কার নিয়ে আছে সবাই। তারপরে কি আমরা যখন খাচ্ছিলাম তখন দেখছি অনেক কয়টা গাড়ি এক লাইনেই বসে বসে সবাই গাড়িতে বসে বসে খাচ্ছিল। কিন্তু হ্যাঁ রেস্টুরেন্টের মানে ওই বাইরেও ক্যাফেটার বাইরেও সিটিং আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও টেবিলে রেখে খেতে পারবে আর কি, অপশন ছিল। তো ঘরে চলে আসলাম, আর সত্যি খুব দারুণ একটা দিন কাটালাম আজকে সবাই একসাথে। সকাল থেকে রাত অবধি তোমার সাথে ব্লগও শেয়ার করেছি। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।